তো হ্যালো গাইস, আমি আজকে যাচ্ছি আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত জায়গায় সলপে। তো সেখানে যাচ্ছি আমি আর আমার ছোট ভাই রিমেল, ওরে লয়ে যাচ্ছি। আমরা রাস্তায় যেতে যেতে হুইলি দেব, অনেক অনেক মজা করব। তো ব্লগটা ফটাফট দেখে থাকুন আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তো আমরা একটু যেতে যেতে হুইলি দেই, চলো তোমরা একটু হুইলিগুলো এনজয় করো। জি ব্রো, আন্দার হবে হবে হবে। হবে হবে হবে। তো এদিকে রাস্তায় একটু বাতাস ছিল, তো এই জন্য হুইলি অত একটা ভালো হয়নি। তো আরও পরে হুইলির অনেক ভিডিও আছে, তোমরা এনজয় করিও, আগে পুরো ব্লগটা দেখতে থাকো। তো বাজারের ভেতর দিয়ে হুইলি দিতেছিলাম এবং অনেক মানুষ আমারে দেখতেছিল, ভালোই লাগছিল। সো আমি সলপে যাওয়ার পথে উল্লাপাড়াতে একটু সাইকেলের একটা পার্টস নেব। ডিস্কের প্যাচটা কেটে গেছে আমার, ওই ডিস্কটা সাইকেলের সাথে বেঁধে রাখছি। ডিস্কের প্যাচটা কিনে লাগিয়ে সলপে যাব। তো চলেন। তো ব্রিজটা দূর থেকেই দম বেরিয়ে গেছে, অনেক উঁচু ব্রিজ। তো ব্রিজটা তুলতে আসলে অনেক কষ্ট হয়েছে, অনেক উঁচু ব্রিজ তো ওই জন্য। আর নামার সময় তো অনেক মজা লাগতেছিল। তো আমরা উল্লাপাড়া যাচ্ছি, হলো আমার সামনে ব্রেকের প্লেটটার প্যাচ কেটে গেছে, প্লেটটা লাগানোর জন্য। তো যাওয়ার পথে দেখলাম ওই সামনে একটা কফি হাউস, আর চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো অনেক এনজয় হয়েছিল যাওয়ার সময়। তো আমরা প্রায় উল্লাপাড়ার কাছাকাছি পৌঁছে গেছি। এরা রোডটা পার হলেই উল্লাপাড়া শহরের রাস্তায় যাবো আমরা। তো একটু ভালো করে দেখে পার হচ্ছিলাম। অস্থির। ও ডিপ, অস্থির। তো উল্লাপাড়া শহরের একটু আগেই আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। এখানে অনেক ছেলে মেয়ের পড়ার স্বপ্ন, এমনকি আমার স্বপ্ন আছে। তো আমি এখনও এসএসসি পরীক্ষা দিই নাই, এবার 25 সালে দেবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ভালো রেজাল্ট হয়। তো আমরা পৌঁছে যাই উল্লাপাড়া সেই দোকানে, কিন্তু দোকানটা বন্ধ ছিল, খুবই দুঃখের বিষয়। তো আর ডিস্কটা লাগানো হলো না, তো আরেকদিন এসে আমি কিনে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন আমরা এখান থেকে রওনা দিছি সলপে যাওয়ার জন্য। তো যাওয়ার পথে অনেক হুইলি দিছি। তো তোমরা ভালো করে এনজয় করো। ও সেই সেই। হবে 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 ব্রো, হবে।
তো এদিকের রাস্তাতে অনেক বাতাস অনেক কম ছিল, তাই জন্য হুইলিগুলো অনেক ভালো হয়েছে। রসো রসো। তো সলপ যাওয়ার পথেই উল্লাপাড়া রেল ক্রসিংয়ে একটু দাঁড়ালাম, এখানে একটু রেস্ট নিয়ে পাশেই তারপরে সলপে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো এখানকার ভিউটা অনেক ভালো, অনেক সুন্দর একটা জায়গা। এখানে প্রায় 30 মিনিট আমরা বসেছিলাম। তো এখন অনেক সুন্দর একটা জায়গায় আসছি ওইখান থেকে, সলপের আগে, এটা সলপের 2 কিলো আগে। তো সামনে রেলের জন্য সেতু অনেক সুন্দর, অনেক উঁচু ব্রিজ। পানির কালার অনেক ভালো, অনেক বেটার পানি, একদম সমুদ্রের মতো পানি এখানে। পানির কালারটা অনেক সুন্দর, প্রায় সমুদ্রের মতো। তো যারা কক্সবাজার যেতে চান তারা কক্সবাজারে না গিয়ে এখানে আসবেন। তো সলপ যাওয়ার আগে রিমেলের পিছনের চাক্কা ঢিল হয়ে গেছে, সামনের চাক্কা এটা খুলে গেছে, টাইট দেওয়া লাগবো। রিমেল টেনশনে। দেখেন ভাইয়া পরে ঠিক করে দিতেছে, কারণ আমাদের জাতীয় মেকার, বিখ্যাত, যার কথা না বললেই নয়, সুন্দরভাবে এটা ঠিক করে দিলাম। চাকাটা একটু ঠিক করে দিতেছে। গাইস কি যে প্যারা গাইস, এগুলা নিতে পারি না গাইস। কারো ব্রেক শটল থাকলে এটা চেঞ্জ করে নাট লাগিয়ে নেবেন, ওটা খুবই সহজ। এটা অনেক প্যারা বিষয়। ট্রেনের শব্দ হইতেছি। সো উপরে ট্রেন যাচ্ছে। উপরের ট্রেনের রাস্তা, নিচের গাড়ির রাস্তা, অস্থির ভিউ। ট্রেন শেষ। সো আমরা বলতে বলতে সলপে পৌঁছে গেছি। তো আমরা প্রথমে নিলাম ঘোল, এটা অনেক বেটার, বাংলাদেশের মধ্যে সলপে সবচেয়ে বেটার ঘোল এখানকার। সো এটা হলো মাঠা, ঘোলের চাইতে প্রায় আরো অনেক বেশি ভাল লাগছে। সাইকেল রোদে পুরা কটকটা হয়ে গেছে। তো যারা সলপে আসবেন আসেন, এখানকার ঘোল এবং মাঠা বাংলাদেশের মধ্যে একদম বিখ্যাত। তো পরে আমরা ছবি উঠছিলাম, তো হঠাৎ করে ট্রেনটা অনেক স্পিডে আসছিল, ভালো করে ভিডিও করতে পারিনি। দূরাতে পুরা অন্ধকার। তো আমরা সলপে ঘোল মাঠা খেয়ে চলে যাচ্ছি আবার সেই ব্রিজের উপরে, একটু দাঁড়াবো এখানে। এখানে ভিউটা অনেক সুন্দর, জানি না ক্যামেরাতে কেমন হচ্ছে। অনেক উঁচু ব্রিজ, উঠতেছে না। ও
তো পানির কালার এতই সুন্দর ছিল, অসাধারণ একটা ব্যাপার। তো অস্থির একটা জায়গায় আসলাম। তো সড়কে আসছিলাম, মাথায় এবং ঢোল খেয়ে চলে যাচ্ছি আবার। ও ওটার সময় যে প্যারা লাগলো রে ভাই, আমার সময় পুরো ফ্রি, মজাই আলাদা। গাইস মানে সেই মানে কি বলবো, এদের সেই হেঁটে থেকে যাবো। যাওয়া লাগবে এখান থেকে। তো এখান থেকে আমাদের বাসা এখনো প্রায় 15 কিলো। তো এখন বাজে প্রায় 1:30, 15 কিলো রাইড করে যাব। জানি না ব্লগটা কেমন হলো, তবে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। তো আবারও সেই রেল ক্রসিংটা পার হব, কিন্তু এখানে কখনো ট্রেন আসতে দেখলাম না, শুধু যাই আর আসি, কিন্তু কখনো ট্রেনের জন্য দাঁড়ায় থাকি। রেল ক্রসিং পার হয়ে গেলাম। তো আমরা আসার পথে একটু উলাপাড়া ডিগ্রি কলেজে ঢুকছিলাম। এখান থেকে যাওয়ার পথে গেটের সামনে একটু হুলি দিলাম। এখানে বাতাস ছিল, এই জন্য ভালো করে হুলি দিতে পারিনি। তো রিমেল শুধু ভিডিও করাতে ব্যস্ত ছিল, ও মানে সামনে খেয়াল করে নাই, ও শুধু ফোন দিয়ে ভিডিও করতেছিল, এই জন্য ও আমার পিছনে এসে মেরে দিছে। তারপরে ওর গিয়ার বক্সটা ভেঙে গেছে, সেটা দেখাইতে পারিনি, ভিডিওটা হয়নি। ভিডিও খেয়াল করছি তো। তো এটা আমার চ্যানেলে বা আমার পেজে প্রথম ব্লগ, তো জানি না কেমন হলো। তো সবাই আমারে সাপোর্ট করবেন একটু, আমি নতুন তো এই জন্যে সবাই পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন এবং সবাই ফলো সাবস্ক্রাইব করবেন। তো ডিস্কটাও তো লাগানো হলো না, তো আরেকদিন এসে লাগাবো। ডিস্কটাও যেরকম আছে ওরকমই নিয়ে যাচ্ছি। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। তো নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে, এবং আমি প্রতিনিয়ত রিলস ছাড়বো, সবাই দেখবেন একটু। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।